আমি 2001 সালে যখন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম, তখনও আমার দলের থেকেও 3 জন বিদ্রোহী প্রার্থী ছিল। আমার কর্মকাণ্ড, আমার ব্যক্তিগত ইমেজ, আমার দলীয় ইমেজের মধ্য দিয়ে আমি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। এটা আমার অভিজ্ঞতা সাপেক্ষে। এর পরবর্তীতে 14 সালের যে নির্বাচনটা ছিল, দলের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে যখন মনোনয়ন দেওয়া হলো, আমার তখন ওই মুহূর্তে ব্যক্তিগতভাবে বলে আমার নির্বাচন করার ইচ্ছা ছিল না, কারণ ওই টাইমে নির্বাচন মানে একটি যুদ্ধ ছিল। আমি তখন পলাতক জীবন, এলাকা ছাড়া, আমি এলাকার বাইরে থেকে নির্বাচন করেছি। সেই ক্ষেত্রে এর চেয়ে বড় প্রমাণ নাই। আমি তখনও বিপুল ভোটের ব্যবধানে, ভোট কারচুপি মানে একদম সিল মারা। তৎকালীন সময়ে মিরপুর থানার যে ওসি ছিল, ওসি সালাউদ্দিন, আমার নিজস্ব কেন্দ্র যেটা গার্লস আইডিয়াল এবং ফকিরবাড়ি স্কুলে 8টার সময় এসে প্রায় 13-14 জন আমার কর্মীকে ধরে নিয়ে গেল। তারপরে তো সারাদিন সিল। তারপরও আমি 1073 ভোটে আমি বিজয়ী হয়েছিলাম। তো এটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে আমার বিগত দিনে যে আমি দায়িত্বে ছিলাম 9-10 বছর, আমার কর্মকাণ্ডেরই ফসল 14 সালে দিয়েছে। তো প্রতিকূলতার বিষয় যেটা বললেন, প্রতিকূলতা আমি কোনো কালেও দেখি না, এখনও আমি দেখি না। আমার সব কিছুই অনুকূলে। কারণ এই কারণেই বলি, আমার কর্মকাণ্ড, আমার উন্নয়নমূলক কর্মকাণ্ড, আমার কথাবার্তা, আমার আচরণ, আমার ব্যবহার, আমার কর্মকাণ্ড বলতে দায়িত্বে থাকাকালীন সময়ে যে ভুলগুলি হয়, হয়তো এলাকাবাসী আসে আমি কাজ করি না, অথবা আমি বিপরীতমুখী, আমি ওটা দখল করছি, এটা করছি, যে ব্যাড ইমেজ যেটা তৈরি হয় সেটা আমি করিনি। সেজন্য আমি নিজেকে মনে করি কোনো কিছুই আমার প্রতিকূল না, সবই আমার অনুকূলে। বর্তমান প্রেক্ষাপটে আমি এটাই মনে করি। সেই এলাকাবাসী এখনও আছে। আমি বিগত দিনে যেভাবে কাজ করছি, 5 তারিখের পরে এসেও ওই যে একটা প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান বাড়ে। আমার বিগত দিনের এত বছরের অভিজ্ঞতা 5 তারিখের পরে এসে এই যে এলাকাবাসী বলতে আমার ড্রেনের সমস্যা, আমার পানির সমস্যা, আমি এগুলোকে নিয়ে, যেহেতু সিটি কর্পোরেশনে আমার অভিজ্ঞতা আছে, আমি সেগুলো নিয়ে কাজ করতেছি। এলাকাবাসীও মানে উপকৃত হচ্ছে। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্যই হলো, আমি তো জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তো আমি মনে করি আমি জাতীয়তাবাদী দলের একটা সম্পদ, আমি বোঝা না। আমার কাজের মধ্য দিয়েই, আমি কাজ যদি ভালো কাজ করি, এই সুনামটা কিন্তু দলের পক্ষেই যায়। আর যদি আমি দুর্নাম করি, এটাও দলের বিপক্ষেই যাবে। সো আমি মনে করি আমার এই কর্মকাণ্ড, এই কথাগুলি বলার উদ্দেশ্যই হচ্ছে এটার ফসল বিএনপির বাক্সেই যাবে বলে আমি বিশ্বাস করি।